হ্যালো গাইস, তো আজকে আমি বেরোলাম আমার দেশে রওনা দিচ্ছি। কারণ আমার এখানে 2 বছর 3 মাস হয়ে গেল অলরেডি। আর আমি আজকে বেরিয়ে গেলাম আমার বাড়ি যাওয়ার জন্যে। আর আমাকে ছাড়তে যাচ্ছে আমার বন্ধু, আর আমি আছি, আর আফান আর সোহেল। সোহেল ড্রাইভ করছে, আমি বসে আছি পিছন সিটে, আর আফান আছে সামনে, আর আমি পিছনে বসলাম। কারণ এই কারণে যে বন্ধু ছাড়তে যাচ্ছে তাকে অসম্মান করে পিছনে বসানো যায় না। তো আমি নিজে পিছনে বসলাম, যখন আমাকে নিজে ছাড়তে যাচ্ছে তাহলে কতটা আমাকে ভালোবাসে তারা, তাই আমি পিছনে বসে আর বেরিয়ে গেলাম। আর এটা দেখতে পাচ্ছ, এটা আমার কিন্তু রুমের পাশে থেকেই আমি ভিডিওটা আমি চালু করলাম। আর কিছু সামানপাতি যেগুলো আমার লাগেজ করেছিলাম, ব্যাগের মধ্যে ভরেছিলাম, সেসব ভিডিওগুলো অলরেডি বানানো হয়েছিল, বাট সেসব ভিডিওগুলো আমার ডিলিট হয়ে গেছে, তাই আমি পোস্ট করতে পারিনি। তো আমি এখন রওনা দিচ্ছি এয়ারপোর্টের জন্য, রিয়াদ এয়ারপোর্ট, কিং খালিদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রিয়াদের। তো আমার ওইখান থেকে দুবাই এয়ারলাইন্স ফ্লাইট আছে, তো ওইখান থেকে আমার দুবাই এয়ারলাইন্স ফ্লাইট আছে আমার ভোর 3টের সময়। ওইখান থেকে 3টের সময় যখন আমি রিয়াদ থেকে চাপবো, রিয়াদ থেকে যাবে দুবাই যে মানে রিয়াদ থেকে দুবাই জার্কিন হবে 2 ঘন্টা। তারপরে ওইখান থেকে আমি যখন বেরিয়ে ওয়েটিং আছে আমার দুবাইয়ে 1 ঘন্টা 25 মিনিট ওয়েটিং আছে। ওইখান থেকে আবার আমাকে ফ্লাইট চেঞ্জ করে আবার ইমারাত এয়ারলাইন্স আবার আমি চেঞ্জ করার পরে আমি ওইখান থেকে আবার চলে যাব সোজা কলকাতা। ওইটা আমার জার্কিং হবে 4.5 ঘন্টা। ঠিক আছে, তাহলে টোটাল আমার জার্নিং হচ্ছে প্লেনে 6 ঘন্টা 30 মিনিট কলকাতা আমার পৌঁছাতে। তো চলো, আমি ভাবলাম যে কিছুক্ষণ আমি তোমাদেরকে রাস্তার ভিডিও করে দেখাই। তো রাস্তার ভিডিও দেখতে পাচ্ছ, আমি এয়ারপোর্ট যাচ্ছি। তো আমি ভাবলাম যে এয়ারপোর্ট যাওয়ার পথে কিছু স্পট আর কিছু রোডসের যে সিচুয়েশানগুলো মানে স্পটগুলো আছে দেখতে সৌন্দর্য, সেগুলোকে আমি তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি। আর অবশ্যই দেখো, এমন না যে কেউ দেখবে না, পুরো দেখে কিন্তু লাইক কমেন্ট এবং ফলো করবে। এরকম ভিডিও আমি প্রতিবারই বানাতে থাকবো আর আপনাদেরকে দেখাতে থাকবো, কারণ আমি রিয়াদ সিটি, দুবাইয়ের এবং সৌদি আরবের অল টোটালি জায়গা যেখানে যাই না কেন, আমি সেই সব ভিডিওগুলো আপনাদেরকে দেখাবার চেষ্টা করব। তো চলো, আমার পুরো জার্নিটা দেখাবো। আমি এখান থেকে রিয়াদ থেকে কলকাতা অবধি আমি কীরকমভাবে পৌঁছাচ্ছি আর কীরকমভাবে যাচ্ছি, কি না যাচ্ছি, কেমনভাবে যাচ্ছি, কি করছি না করছি, সেগুলোকে আমি পুরোটাই আমি তোমাদেরকে দেখাবার চেষ্টা করব। তো আমি বড় ভিডিও হয়ে যাবে, সেখানে আমি বুঝতে পারছি যে বড় ভিডিও হয়ে যাবে, বাট আমি এটা 2-3টে ভিডিও পোস্ট করব, তাতে তোমরা পুরো ভিডিওটা দেখতে পারো। আর আমি চাইছি যে যাওয়ার পথে যেগুলো আমাদের রাস্তাঘাট যেরকমভাবে যাচ্ছি রাস্তাতে এয়ারপোর্ট রোডে, সেটাই আমি দেখাতে চাইছি। আর সোহেল আফান সবাই আমাদের কথাই বলছিলাম, বাট আমি পরে ভয়েস মেসেজটা ডালছি, কারণ এই কারণে যে ও তখন আমরা কথা বলছিলাম কীরকম কী হ্যাবি যাবি, মানে আমাদের একটা ধরলাম প্রোগ্রাম, যে এরকম বন্ধুরা থাকলে একটা মানে কথাবার্তা হয়, সেরকম কথাবার্তা বলছিলাম। তো আমাকে বলছে দেখাও সবারই যেছ এরকম ওইরকম। তো আমি বললাম সবাই হ্যালো, গুড ইভিনিং, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আই এম কামিং নাও ইন্ডিয়া, কাম ব্যাক। তো আমার 2 ইয়ার্স হয়ে গেছে সৌদি, 2 ইয়ার্স 3 মান্থ কমপ্লিট সৌদি। আমার এই রিয়াদ সিটি আমি মানে খাটা হয়ে গেল। তো আমি এখন যাচ্ছি বাড়ি 2 মান্থ ছুটিতে। তো সবাইকে আমার দোয়া ও সালাম, এবং সবাই আমাকে একটু দোয়া করবেন আমার জন্যে, আর আপনাদের জন্য আমিও দোয়া করব ইনশাআল্লাহ। আর আমি রাস্তাতে যাচ্ছি, আমার সোহেল গাড়ি চালাচ্ছে, সোহেল ভাই। তো সোহেল ভাই বলছে যে সব ভিডিওগুলো তুমি দেখাবার চেষ্টা করো না, নাহলে বড় ভিডিও হয়ে যাবে, কিছু কেটে কেটে বানাও। তো আমি বললাম অবশ্যই, একদম কথাটা খারাপ না, বাট একদম সুপার কথা। সেই জিনিস সেইটাই ভেবে আমি কিন্তু তোমাদেরকে কিছু কিছু ভিডিও এখানে ওইখানে বানাচ্ছিলাম। আর আমাদের গাড়িতে এনজয় করতে করতে যাচ্ছি আমরা 3জনে। তো 3জনে আমরা যখন এনজয় করলাম, বাহ ভেরি নাইস। মানে কি বলবো, যেতে ইচ্ছা করছে না বন্ধুদেরকে ছেড়ে, বাট কি করব, যেতেই হবে, মা বাবা আছে যেখানে সেখানে তো যেতেই হবে না। তো নিজের দেশটা আগে। আজ একসঙ্গে আছি, খুব অ্যাক্টিভ আমার যে বন্ধুরা আছে এখানে, আমরা একই ডিপার্টমেন্টে কাজ করি, ঠিক আছে। তারা সবাই একসঙ্গে আমরা কাজ করি, একই পাশাপাশি রুমেই থাকি, খুব সুন্দর। শুধু বাঙালি বলতে আমি একলা বাঙালি আছি, আর বাকি ইউপি, বিহার আর তোমার কেরালার লোক আছে। তো এনাদের সঙ্গে আমরা খুব ভালোভাবে অ্যাক্টিভভাবে থাকি, আর ভালো লাগছে। আফানকে বললাম যে তুমি একটু ক্যামেরা করো, ও আবার মোবাইলটা নিয়ে ক্যামেরা করতে লাগলো। তো খুবই সুন্দর লাগছিল যেতে যেতে, আর খুব ভালো লাগছিল, আর খুব দুঃখ পাচ্ছিলাম যে এনাদেরকে ছেড়ে যাচ্ছি। একসঙ্গে 2 বছর 3 মাস যখন আমি কাটালাম আমাদের সঙ্গে, তো খুব বুঝতে পারছি একটা পরিবারের মতো মানে
হয়ে যায় মানে তাদের সঙ্গে থেকে ভালোবাসা পাই কিংবা দিতে পারি, তাদের সঙ্গে থেকে একটা অ্যাক্টিভ মানে খুব সুন্দর লাগে। আর সেই জিনিসটা ছেড়ে আমার কোনো দিনই যেতে ইচ্ছা করছিল না, কিন্তু আমাকে বাধ্যমূলক আমাকে যেতেই হবে, কারণ আমার ওইটাই আমার আগে, আর ওইখানেই আমাকে থাকতে হবে সারা জীবন। ওইটাই আমার সব কিছু, মা বাবা ভাই বোন দিদা দিদি যত যাই আছে সবাইকে নিয়ে আমাকে থাকতে হবে। বাট এনারা দোস্ত, অবশ্যই তাদের সঙ্গে আমার কন্ট্যাক্ট অবশ্যই হবে। আবার আমি 2 মান্থ পরে আবার রিটার্ন আসবো, তারপরে আবার এনাদের সঙ্গে অবশ্যই আমি তাদের সঙ্গে আবার যেরকম ছিলাম সেরকমভাবেই থাকবো। খুবই ভালো লাগে, খুব ভালোবাসে, খুব সুন্দর। আর ভালোবাসা দিলে অবশ্যই ভালোবাসা পাওয়া যায়, এটা আমার মনের ভাবনা। কিংবা তোমরাও জানো যে মানুষকে ভালোবাসলে ভালোবাসা দেয়, আর যদি আমি কাউকে ভালোবাসা না দিচ্ছি কোনো দিনই ভালোবাসা দিবে না। তো আমি সবাইকে বলবো যে সবাই ভালোবাসা দিতে শিখো এবং নিতে শেখো এবং ভালোবাসতে শেখো, দেবে তুমি ভালোবাসা পাবে। আর ভালোবাসে নিয়ে সবার সঙ্গে চলার মতো তৌফিক রাখো, আল্লাহর কাছে দোয়া করি। তো চলো, আমি আবার পরের ভিডিও তোমাদেরকে বানিয়ে দেখাবো, অবশ্যই পুরো ভিডিওটা দেখবে। আমি অনেক বড় ভিডিও হচ্ছে, তাই আমি ছোট ছোট করে বানাচ্ছি, আর তোমরা অবশ্যই ভিডিওটা পুরো দেখতে থাকো। আর আমি তোমাদেরকে দেখাতে যাবো, আশা করি পরবর্তীকালে আবার নতুন ভিডিও আপনাদেরকে আপলোড করে দেখাবার চেষ্টা করব। বাই বাই, টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ, আর একটা জিনিস তোমাদেরকে বলি, কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখবে না। স্কিপ করে দেখলে পরে বুঝতে পারবে না যে কীরকমভাবে যাচ্ছি, কি বললাম না বললাম, পুরো ভিডিওটা বুঝতে পারবে না। তো অবশ্যই আমি আশা করি যে তোমরা আমার পুরো ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করবে। খুদা হাফেজ, বাই বাই, টাটা।